ডিজিটাল যুগের বহু মা যে একটাও এই বর্তন মাইজে ঘুষে দিবে না, এর সবই হালকা, যেমন বুদ্ধিও হালকা, এর কামও হালকা। এই থালিও যা আছে এই ফাইবারের ব্যবহার করবে, প্লাস্টিকের ব্যবহার করবে, কাঁসার আর করবে না। হ্যাঁ, তো আপনারা এই দান কাঁসার বর্তন বাসন লোহা ফুটটা ভাঙ্গা যা আছে আপনারা নিয়ে সেখানে ফেলে দেন। হ্যাঁ, সব জালসা শুনতে মহিলারা যখন আসে তো কাঁসার বর্তন বাসন বাইন্ধে বাইন্ধে আসে আর জালসাতে দিয়ে দেয়, এতখানি পালা লেগে যায়। কাটিহারে একটা জালসার বর্তন বাসন বিক্রি হলো খালি ৭৬,০০০ টাকার। ৭৬,০০০ টাকা হলো খালি কাঁসার বদনা, থালা, লোটা, ঘুটি, বাটি বিক্রি করা। কাটিহার গ্রাম, কাটিহার এলাকায় একটা শ্যামাপুর এলাকার ঘটনা এটা। হ্যাঁ, তো ভাইজান আমার মা খালারা বলবেন যে আমরা জানি না, যদি না জানেন তো সকালে সব দিয়ে পাঠিয়ে দিয়ে এখানে গ্রামের কোটা তো জমা হোক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইজান, আমার সাদের জালসা হয় তো এতক্ষণ স্টেজটাতে খালি কাঁসার বর্তন বাসন পালা লেগে যেত এক বুড়া দু বুড়া। আমাদের এলাকায় মহিলারা কাঁসার বর্তন ব্যবহার আর করে না। কেন? 30 বছর আগে নিয়ে এসছে, ওইভাবে সমসেটে পড়ে আছে বা বাক্সতে পড়ে আছে, ব্যবহার করছে কেউ করে না। ওই যদি 30 বছর ধরে আমরা বলেছি মেয়েকে জলসাতে যে 30 বছর যাবৎ যদি মসজিদে লাগা থাকতো তো তোমার নেকির একটা পাহাড় খাড়ে থাকতো। কি ঘরে মরচুনা লাগিয়ে ফেলে রেখেছো, আল্লাহর ঘরে দিয়ে দাও। ডিজিটাল যুগের বউ এখনকার ডিজিটাল। আল্লাহ রসুল বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কাতামরাতিন, ইত্তাকুন নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নাম থেকে ডরাও। হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিসিক্কাতামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে, কথাটা বুঝে যাইন, বেশি আছে বেশি বেশি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচার পথ করে রাখো। কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদকা একটা উপযুক্ত জিনিস। সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। এই জন্য নবী বললেন বেশি আছে বেশি বেশি সাদকা করো, তোমরা করে জাহান্নাম থেকে বাঁচার পথ করে রাখো। তারপরে নবী বলছেন ওয়ালাউ বিসিক্কাতামরাতিন, যদি একটা তোমার কাছে খাজুরের টুকরা থাকে, টুকরা পরিমাণ কিছু থাকে, সেটাও সাদকা করে তুমি কি করো? জাহান্নাম থেকে বাঁচো। তারপরে নবী বলছেন ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে যদি সেটাও না থাকে, সেটাও তোমার না জুটে, আপনার কাছে ঢের টাকা আছে, 10,000 দিলেন, নবী বলছেন 10,000 নাই। হ্যাঁ, কি করবে? 1 টাকা থাকে, তুমি 1টা টাকা দিয়েই জাহান্নামের আগুন থেকে বাঁচো। নবী বলছেন ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে সেটাও নাই, তুমি এত অভাবী যে তোমার কাছে 1টা টাকাও দেওয়ার মতো নাই, 1 পোয়া দানাও দেওয়ার মতো নাই, তো কি করবা তাইলে জাহান্নাম থেকে বাঁচার জন্য? কি সাদকা করবা? নবী বলছেন ফাবে কালেমাতিন তয়্যিবা, একটা ভালো কথা অন্তত কাউকে বলে এটা কি সাদকা বানাও। একটা ভালো কথা যদি কোনো মানুষকে বলেন, কেউ নামাজ পড়ে না, যদি খালি বলেন যে ভাই নামাজ পড়, একটা সাদকা করার নেকি পেলেন। কেউ কার্য করছে, ওকে বলেন যে কার্য করিস না ভাই, কার্য করাটা ঠিক করলে নিজেরই ক্ষতি, ওকে বুঝাইলেন একটা কথা, একটা ভালো কথা যে উপদেশ দিলেন, এই জন্য সাদকা করাটা একটা আপনার ভালো কথা সাদকা করা হলো, একটা সাদকার নেকি পাবেন আপনি। নবী বলছেন তোমার কিছুই না জুটে তে কথাটা তো মুখে আছে, এই কথাটাকে তুমি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি সাদকা করো। তো বন্ধু আমার, এই হাদিস থেকে বুঝতে পারলেন যে সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। এই জন্য আল্লাহর রসুল এত গুরুত্ব দিয়ে হাদিস কথাটা বললেন যে তুমি কি করো, বেশি নাও জুটে খাজুরের টুকরা পরিমাণ কিছু যদি তোমার থাকে সেটাই তুমি সাদকা করো, না জুটে তো কথা মুখের একটা কথাই তুমি ভালো কথা সাদকা করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। বন্ধুরা আমার, নিজকে বাঁচান, মা বোনকে বাঁচান, ছেলে মেয়েকে বাঁচান, দাদু দাদি নানা নানিকে বাঁচান। চিন্তা করেন 100টা টাকা আপনার, 1টা টাকা আপনার হয়তো তাদের জীবনকে বদলে দিবে। আপনার 10টা টাকা আপনার দাদুর হয়তো কবরের আযাব দূর করে দিতে পারে। कितनी छोटी नेकी क्यों ना हो, तू उसे हल्की ना जान, रब के बख्शिश के लिए एक बहाना चाहिए। কত 10টা টাকাকে 10 টাকা মনে করিয়েন না, 10 টাকা মনে, 1 টাকাতে যদি 700 পরিমাণ হয় তো কতটি হলো? 10 টাকাতে কতটি? 10 700 কতটি হলে যে 7,000 টাকা হলো না? হলো না? এই জন্য 10টা টাকা মনে করিয়েন না যে 10 টাকা কি বলে দিব। আপনার 10টা টাকা হলো দেন, দিয়ে একটা ইট হবে মসজিদের, আর একটা ইট মসজিদে থাকলে সেটাই আপনি দলিল পেশ করতে পারবেন যে আমার এতে অংশ আছে।
আমার এতে হিস্সা আছে, মসজিদ আপনাকে ছাড়বে না, আপনার আগাদিকে জাহান্নামের আগাদিকে দাঁড় হয়ে যাবে, জাহান্নামে যেতে দিবে না। বন্ধুরা আমার আসেন, আলহামদুলিল্লাহ একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, রুজি রোজগারে বরকত দাও। দান আলহামদুলিল্লাহ আমার বাপজি উনি 200 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আল্লাহুম্মা আমিন। মসজিদের দান এরকম দান হয় না ভাই, মসজিদের দান তো 10,000 আর 20,000। গত রাতে ভগবানপুরে ছিলাম, একটা লোকের দান গো 40,000, 50,000, 30,000, 20,000 মসজিদের জালসা। হ্যাঁ, আল্লাহু আকবার। এখানে একটা লোক এরকম পেলাম না, কমিটির লোক মানলাম যে সব আগামী চাঁদা করে নিয়েছেন, ভেঙে নিয়েছেন, আমি কিন্তু তাও তো 5টা লোক এসে খুশিতে হয়তো 2,000 4,000 করে দেয়, যে একটা মানুষ দেশের সামনে একটা যাচ্ছে দেখা দেখি মানুষ দিবে, তা আমরা দিয়ে আগে শুরু করি। তো ভাই কমিটির লোক যিনারা আছেন আপনারাকে বলবো যে আপনারা কিছু নিজের হাতে থেকে আপনারা ফান্ড থেকে আসেন, নিজের যা করেছেন ওগুলো ছাড়েন, নিজেও আপনারা কিছু এখন 100 200 100 1000 2000 5000, একটা লোক তো 5,000 টাকার পেতাম, তাও তো বলতে পারতাম যে মসজিদের জালসায় একটা লোক পেলাম 5,000 টাকা। আচ্ছা গ্রামের মানুষ নেই আগাম কালেকশন ভাঙ্গে চাঁদা দিয়ে দিয়েছে, এলাকার মানুষ একটা লোক এরকম দাঁড়াইলেন না যে ধনী পাড়ার মসজিদে আমিও শরিক হয়ে 5,000 টাকা দিয়ে আমিও সহযোগিতা করব আর আমিও অংশীদার হয়ে থাকব। একটা কোনো ঠিকাদার হলো না, একটা কোনো কন্ডাক্টর হলো না, একটা কোনো বিজনেসম্যান হলো না, মাখনার কারবারে যার পদ 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা ইনকাম করেছেন বৎসরে, যিনারা ওই লোকগুলার মধ্য থেকে একটা লোক আল্লাহর ওয়াস্তে আল্লাহকে দিতেন, চেহে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জামানায় সাহাবায়ে কেরাম, এক সাহাবীর ঘটনা শুনেন। আল্লাহ রসুলের কাছে আসছেন, যা রাজুলিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু সাদাকাতি আযাম আজরান ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এলেন, আসার পরে বলছেন আইয়ু সাদাকাতি আযাম আজরান ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, কোন সাদকাটাতে বেশি নেকি পাওয়া যাবে, একটু আপনি দয়া করে বলুন। সাদকা তো করছি, কিন্তু কোন সাদকাটাতে বেশি নেকি পাওয়া যাবে ওই সাদকাটা করব বলেন তো। নেকির জজবা দেখছেন, নেকি নেওয়ার মন দেখছেন। সাদকা তো যখন যেটা নবী বলেছেন আল্লাহু আকবার, এটা বলেনি যে আমি গরিব, এটা বলেনি যে আমার এখনো অভাব আছে, কেউ বলেনি আমার টান আছে, কেউ বলেনি আমার অসুবিধা আছে। নবী তাবুকের জন্য বলেছেন, নবী খন্দকে বলেছেন, নবী বদরে বলেছেন, ওহুদে বলেছেন, যখনই বলেছেন লাব্বায়েক ওয়া সাদায়েক, যখনই বলেছেন যা আছেন এই সাহায্য আগিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল কোন সাদকাটাতে বেশি নেকি পাবো বলেন তো। আল্লাহ রসুল বলছেন আনতা সাদ্দাকা ওয়া আনতা সাহিহুন শাহিহুন তাকশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা ওয়ালা তুহমিলা হাত্তা ইয়াজা বালাগাতিল হুলকুম ফাকুলতা লি ফুলানিন কাদা ওয়া লি ফুলানিন কাদা ওয়া কাদ কানা লি ফুলানিন। লোকটা তো খুব মোটা গো, কিন্তু টাকাটা যে খুব পাতলা, বিজনেসম্যান। একটা লোক আবদার করে এখন পর্যন্ত একটা 5,000-এর দান পায়নি। বহুত বড় আফসোস এখান থেকে বিদায় হবো জি। একটা লোক এখন পর্যন্ত 5,000 টাকা পায়নি। মনের একটা জালসা করে এইরকম কোনো দিন লাগছে হয়নি না। কেউ না কেউ গ্রামের লোকের চান্দা হয়ে গেছে, কিন্তু বাইরের লোক কম করে 10টা 5টা সাথ দিয়েছে, যে 5,000 2,000 টাকা দিয়ে জালসাতে সাথ দিয়েছেন। আজকে আপনি করে দেন তো একটা 5,000 টাকা। ব্যবসায়িক মানুষ, আল্লাহ কোন দিক থেকে দিবে বুঝতে পারবেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এমনভাবে রিজিক দিব যেটা তুই কোনোদিন কল্পনাও করিসনি। যেটা মনে করিসনি যে আমার এখানে 10,000 মনে করছিলেন, 5,000 টাকা কোনোরকম যদি বাড়াই 15,000 টাকা লাভ হয়ে গেল। আল্লাহ বলছেন এটাই হলো তোর হিসাবের বাইরে, আমি এমনভাবে দিব। 5,000 টাকা দেন না, 5,000 টাকা দিবেন না কি?
এটা কি দিলেন? এটা কি? এটা দান হলো? আরে তোবা তোবা কহেন, একটাও 1000 টাকা তো দিয়ে যান, এখানে 200 টাকা দিয়ে যান, 500 টাকা দিয়ে যান। হ্যাঁ, আল্লাহু আকবার। মসজিদের আমাদের দিকে 700 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহু বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, ভাই সকল, ভাইজান, সময়টাকে আর নষ্ট করিয়েন না। আমি আপনাদের কাছে এত করে আবদার করলাম, এখন পর্যন্ত 10 ব্যাগ সিমেন্ট এখানে আসেনি। এত ধানের ব্যাপারে বললাম যে এতগুলো মাঠে আপনার ধান লেগে আছে, ফসল লেগে আছে, ভাই এই ধানের ফসল থেকে আপনার জমি থেকে আপনি 10 কিলো ধান যদি লেখিয়ে দিতেন আল্লাহর ঘরে, যে আল্লাহ আপনার ঘরে তুলে দিবে, আর 5 দিন 10 দিন লাগাতার মেঘ লাগিয়ে দিলেই তো খাটিয়া খাড়া বিস্তারা গোল হয়ে যেত। হ্যাঁ, আল্লাহ আপনাকে সব সুযোগ করে দিচ্ছে গো, আর আপনি ঘরে 50 মণ ধান তুলবেন, 1 মণ ধান আল্লাহর ঘরের জন্য আপনার বের হলো না। হাইরে ইনসাফ মানুষের, আল্লাহু আকবার। উঠে আসেন, আপনি 10 কিলো পারবেন 10 কিলো দেন, 10 কাঠা আছে 10 কিলোই দেন, আপনার 1 বিঘা আছে 2 বিঘা আছে 5 বিঘা আছে 1 মণ 8 মণ যা পারবেন তাই দেন, কিন্তু আপনি ফসল পানি থেকে লেখান, আল্লাহ আপনার ফসল পানির হেফাজত করবে, ফারিস্তার দ্বারাতে আপনার দেখাশোনা হবে। সহিহ বুখারীর হাদিসে এসেছে, যারা ফসল পানি থেকে সাদকা করে তার ফসল পানির দেখাশোনা, তার ফসল পানির আবিয়ারি ফারিস্তার মারফতে হয়, জানেন? এই জন্য ফারিস্তার জিম্মে দেখাশোনাতে ফসল পানির হেফাজত আপনার হবে। ভাইজান আসেন, লেখান। মা বোনেরা, আপনার সোনা চাঁদি থেকে নিয়ে এখন পর্যন্ত একটা আংটি পর্যন্ত মসজিদের জন্য এখন আসেনি। অনেক জালসাই তাবিজ থেকে নিয়ে, বালি থেকে নিয়ে, পাতা থেকে নিয়ে কত রকমের জিনিস পাওয়া যায় লাখের কানের, কিন্তু এখন পর্যন্ত এই জালসাই একটা হাতের আংটি পর্যন্ত আসেনি। যদি কোনো মার অন্তরে লেগে থাকে, ওই হরিশ্চন্দ্রপুরের মহিলার কথাও বললাম আপনাকে, কিন্তু আপনার অন্তরে লাগলো না। মা বোন, যদি কিছু থাকে চলে আসেন, একটু দিয়ে পাঠিয়ে দেন, তার চাদরে দিয়ে দেন। বাপজিরা আমার, ভাইজানার আমার, আমি বলতেছিলাম হাদিসটা, আল্লাহ রসুল বললেন যে তুমি সাদকা করো কখন? যখন ভালো থাকবে তখন। মানুষ সাদকা করে বেশিরভাগ যখন বিপদে পড়ে তখন। তার সাদকা তো তার উদ্দুল বালা, একটা সাদকা হলো বিপদকে দূর করার জন্য, বালা দূর করার জন্য এটা সাদকা। আর একটা হলো যে আপনি ভালো আছেন, সুখে আছেন, আর একদিকে আপনার ধনী হওয়ার খুব মন চাইছে, একদিকে আপনার গরিব হওয়ার খুব ভয় হচ্ছে, আপনার টাকাটা চলে যাবে ভয় লাগছে। ধনী হওয়া লালস টাকা ছেড়ে দিয়ে গরিব হওয়া, তাকসাল ফাকরা ও তামুলুল গেনা, ধনী হওয়া লালসটাকে আপনি দূর ছেড়ে দিয়ে আর গরিব হওয়া টাকা ভয়টাকে দূর করে দিয়ে আল্লাহর রাস্তায় যদি দিতে পারেন, এই সাদকায় আল্লাহ বেশি খুশি হন। বন্ধুরা আমার, ভাইজানের আমার, আমি আপনাদের সম্মুখে অনেক কথা বললাম, শেষের সময়তে শেষ একটা হাদিস বলছি। আল্লাহ রসুল বললেন, ইন্নামা ইয়াস্তাজিলুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি, কিয়ামতের ওই ভীষণ মাঠে এই সাদকা আপনার মাথার উপরে ছায়া করবে। মুমিনেরা সাদকা ছায়ার তলে নিজের জান বাঁচাবে। বন্ধুরা আমার, এই সব গুণগুলা আপনাদের আমি শোনালাম। মসজিদ কি জিনিস, মসজিদ কার ঘর, মসজিদ বানালে কি পাওয়া যাবে, সব এক এক করে হাদিস ও কোরআনের দ্বারাই আপনাকে আমি এক এক করে দেখালাম। যদি আমার দ্বারাই কাউকে কষ্ট হয়ে থাকে ক্ষমা করবেন। হাদিস কোরআন বলতে গিয়ে কোথাও মিস হয়ে থাকে বলবেন, দেখে নিব। দোয়ার আশা রেখে এখান থেকে ইতি করছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে বেশি বেশি সাদকা খায়রাত করে আল্লাহর ঘরকে নির্মাণ করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মাওলানা আব্দুল শাকুর সাহেবরা শুনুন, একটা সুন্দর বক্তব্য রাখলেন মসজিদ সম্পর্কে। আল্লাহ পাক বলেছেন যে মসজিদের কোন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতা যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ।
এই সম্পর্কে মৌলানা আব্দুল শাকুর বক্তব্য রাখলেন। খুব সুন্দর মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। এখন আপনাদের সম্মুখে হযরত মাওলানা হাবিবুর রহমান সালাফি সাহেব উনি আছেন। আপনারা যে যেখানে আছেন একটু স্টেজে চলে আসুন, আর আপনারা ফিরিস্তি ভালোবাসুন। এখন হাদিস কোরআন সম্বন্ধে একটু মূল্যবান বক্তব্য রাখবেন, আপনারা ধৈর্য সহকারে শুনুন। আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইবাদত করতে